সম্ভাবনা খুনের একটি দেশের নাম হলো বাংলাদেশ। এখানে সম্ভাবনাকে নীরবে খুন করে ফেলা হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি শিক্ষার্থী আসে মফস্বল থেকে। মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দশা কি এই রাষ্ট্র জানে? গ্রামের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোর করুণ অবস্থা কি এই রাষ্ট্র জানে? এদেশের সবচেয়ে বেশি অবহেলিত শিক্ষার্থীরা হলো মফস্বলের। তারা না পান ভালো শিক্ষা, না পান ভালো শিক্ষক, আর না পান প্রপার দিক নির্দেশনা। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মফস্বলের ছেলেমেয়েরা শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পা রাখে। বুক ভরা তাদের অগণিত প্রত্যাশা। তারা ভাবে এই বিশ্ববিদ্যালয় হয়তো তাদের দিশা দেখাবে, তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দেবে। কিন্তু যখন তারা বিশ্ববিদ্যালয়ের বাস্তব চিত্রটা দেখে, তারা হতাশ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে নেই কোনো ভালো গবেষণার সুযোগ, নেই কোনো ভালো লাইব্রেরি, ভালো ল্যাব, নেই ভালো আবাসন ব্যবস্থা। একাডেমিক পড়াশোনার সাথে নেই ক্যারিয়ারের সংযোগ। আছে শুধু সেশন জট, বেকারত্বের আতঙ্ক, অপরাজনীতি, সভাপতি আর সহসভাপতি। সবকিছু মিলে তাদের স্বপ্নগুলো একে একে ভেঙে পড়তে থাকে। তাদের স্বপ্নগুলো অঙ্কুরে বিনষ্ট হয়। যে স্বপ্নগুলো তারা বুকের ভেতরে আগলে রেখেছিল, সেগুলো হঠাৎ করেই যেন অচেনা হয়ে যায়। হতাশা আর অনিশ্চয়তা তাদের গ্রাস করতে থাকে। যে শিক্ষার্থীরা একদিন ভেবেছিল তাদের মেধা এবং শ্রম দিয়ে দেশকে পাল্টে দেবে, সেই শিক্ষার্থীরা এখন তাদের নিজেদেরকে বাঁচানোর লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছে। মফস্বল থেকে যারা স্বপ্ন জয়ের জন্য বের হয়, তাদের 206টি হারে কতগুলো কালো দাগ জমে এই রাষ্ট্র কি তা জানে? বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় কি এসি রুমে বসে এই খোঁজখবর রাখে? এই যে বিশ্ববিদ্যালয়ে এত এত সমস্যা, বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষার্থীদেরকে মেধা বিকাশের প্রপার সুযোগ দিতে পারছে না, প্রপার এনভায়রনমেন্ট দিতে পারছে না। কখনো কি বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ কখনো বলেছে উই আর সরি ফর দ্যাট, উই উইল ট্রাই টু মেক থিংস বেটার? একটি দেশ আসলে তখনই ঘুরে দাঁড়ায় যখন দেশের প্রতিটি অংশ থেকে সম্ভাবনাকে খুঁজে বের করা হয়, সম্ভাবনাকে পরিচর্যা করা হয়। আমাদের রাষ্ট্র হয়তো বুঝতে চায় না, দেশের মেধাবী তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি দেশ রাতারাতি এগিয়ে যায়। যে দেশ তার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভালো রাখার চেষ্টা করে, তাদের দুঃখগুলো কান পেতে শোনে, সেই দেশ নীরব থাকে। সেই দেশ রক্ষার জন্য বিদেশ থেকে অস্ত্র কিনতে হয় না, বরং প্রত্যেকটা তরুণ এক একটা বারুদ হয়ে ওঠে।